আল্লাহ বলেন, হাবিব আসরের যে 4 রাকাত নামাজ আপনাকে দিচ্ছি, এই নামাজটা আমি পাইছি আমার নবী মুসা আলাইহিস সালামের কাছ থেকে। সুবহানাল্লাহ বলে। এই কোরআন শরীফের মধ্যে যেই নবীকে নিয়ে আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছেন সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। খালি মুসা গুলো হবে? এটাকে আপনাদের দক্ষিণ পাড়ার মুসা নাকি? মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন ডাইরেক্ট। আল্লাহর নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে। যে যুব সমাজ আজকের এই মাহফিল করতেছে তারা কি দৈনিক 5 বার মসজিদে যায়? আপনাদের মসজিদের মুয়াজ্জিনের কোথায়? মুয়াজ্জিন সাহেব এই গ্রামের মসজিদ নাই? কে কেমন নামাজ পড়ে এরা কেউ না জানলে মুয়াজ্জিন জানবে, কারণ মাঝে মধ্যে ইমামও আসে না কিন্তু মুয়াজ্জিন কোনোদিন মিস করে না। এখন কথা ঠিক কি না? মসজিদের সবচাইতে পার্মানেন্ট মুসল্লিকে জোরে বলেন না কেন? মুয়াজ্জিন সাহেব। ওনার আগে কেউ আসতে পারে না, উনি সবার আগে। আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দেয়া মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দেবে। সুবহানাল্লাহ। মুসা নবী একদিন তুর পর্বতে গেছে, যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার যা আছে আমার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কর না? আপনাদের কি মৃত্যু আছে না নাই? কিন্তু একজনের মৃত্যু নাই, তিনি কে? আরো জোরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? মানে যিনি মৃত্যু এবং হায়াতের স্রষ্টা, শুধু তিনি ছাড়া সবাইকেই মৃত্যুবরণ করা লাগবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার সামনে যারা বসে আছেন এবং আমি সহ আমাদের সকলের মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই একটা, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর কোনো তারিখ নেই। এই তারিখ না দেওয়ার পেছনে কারণ কি? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, এই বিশ্বাসটা আমাদের কলিজার মধ্যে রাখতে হবে। যারা মাগরিব এবং এশার নামাজ পড়েননি, এই মাহফিলে বসে আছেন, মনে করেন ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়, মাগরিব এশা পড়েননি, ফজরের আগে মরে গেছেন, দুনিয়ার কত মানুষ জানাজায় দোয়া করলে আপনারা জান্নাত পাবেন? কথা কয় না? কি এই মাঝখানে লোকেরা কি বুঝতে পারতেছেন? আপনার হা হু করেন না কেন? সাইড থেকে এক লোক বলছে যে ভিতরে কিছু বোঝা যায় না। আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারলে তো হা করতো। কথা কর না কেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কারা কারা শুনতে পাচ্ছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, শুনতে পাচ্ছে। ওইখানে কে যেন বলছে যে ভিতরে শোনা যায় না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন, তাহলে কি বোঝা গেল? এই যে যুব সমাজেরা কোরআনের মাহফিল করতেছে, এই কোরআনের মাহফিল করে তারা জান্নাতি হোক, এটাকে আমরা চাই। যখন চাই কি চাই না? তো জান্নাতে যাইতে গেলে কি লাগবে সেইটা বোঝানোর জন্য সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ করলেন আল্লাহ। কার শপথ? আসরের। আসর নামে একটা কি আছে? নামাজ আছে। জোরে কোন কি আছে? আসর শব্দের অর্থ হলো আবহমান কাল। আবহমান কালের শপথ করে আল্লাহ বললেন, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অর্থটা কেমন লাগলো?
এই কথা কন না কেন আপনারা? নিশ্চয় মানুষগুলো কার ভিতরে? তাহলে আমরা কি মানুষ? তাহলে আমরা ক্ষতির ভিতরে কেন? এ কথা আল্লাহ বলার, তাও শপথ করে আল্লাহ বলতেছেন, শপথ করে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই সুন্দর করে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, আসমান বলেন, জমিন বলেন, গ্রহ নক্ষত্র বলেন, গাছপালা বলেন, পাহাড় পর্বত বলেন, নদী নালা বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ শুধু বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ যখন বলেছে হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু একটাই মাত্র সৃষ্টি, সেটা হলো মানুষ। এই মানুষের প্রথম মানুষ যিনি আমাদের আদি বাবা, তাকে আল্লাহ কোন ফায়াকুন শব্দ দিয়া সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে আদমকে তৈরি করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সর্বোত্তম আকৃতি করে। এই যে এইটুকু কিন্তু আকৃতি কি গোটাল শরীরকে আকৃতি দেয়? এই যে এই অজা, এই সুন্দর চেহারা করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? দেখেন, আদমকে তৈরি করে আল্লাহ কি বললেন? সর্বপ্রথম আজান দিয়েছেন আল্লাহ আদমের জন্য, আমি কি তৈরি করেছি রে ফেরেশতারা, তোমরা একটাবার দেখা যাও। আযান দিল কে? আল্লাহ। মুসল্লি কারা? সমস্ত ফেরেশতারা দৌড়ে আইছে আদমকে দেখার জন্য। ফেরেশতার সংখ্যা বেশি না কম? কত বেশি? যে এখানে যে আমরা বসে আছি, আমাদের প্রত্যেকের সঙ্গে দুইটা করে ফেরেশতা আছে না নাই? আছে। দরজা জানলা বন্ধ করে যারা ভোট মারে, এরকম ভোট দেয়, তারা বাইরে আসা যায়, কেউ দেখেনি। কেমনে দিলি? কয় দরজা জানলা বন্ধ করে সিল মারছি। আপনার বলেন তো, দুই কান্দে দুই ফেরেশতা তখন কি ঘুমাইছিল নাকি? এই দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ কেন রাখছেন? তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া, আমাদের একটা মনের ঘর আছে না নাই? খেয়াল করে দেখেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে কি? পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। এখানে যত মানুষ বসে আছি, প্রত্যেকের সঙ্গে দুইটা করে ফেরেশতা আছে না নাই? শুধু আমাদের সঙ্গে দুইটা করে এই সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে আছে। সোনাল বলে, এত ফেরেশতা আদমকে দেখার জন্য আইছে, আদমকে দেখার জন্য আইছে। পীরগঞ্জে একটা মাহফিল হলো দিনের বেলায়, আজহারি হলো প্রধান বক্তা, মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? তা আমাদের এলাকা থেকে কিছু লোক মাইক্রো ভাড়া করে দেখতে গেছে, ওয়াজ শুনবার না, দেখতে যায়, দেখে 6 কিলোর মধ্যে কোনো গাড়ি রাখার জায়গা নেই। মানুষ খালি গাড়ি রাখবে, সে গাড়ি রাখার জায়গা নাই। ওরা 6 কিলো ফাঁক থেকে হাঁটা না যায় ভয়, আবার গাড়ি নিয়ে ফেরত হয়েছে।
আসার পরে বলতেছে এত মানুষের ভিড় দেখা হলো না। আমি তাদেরকে বললাম, ভাইজান তোমরা যত মানুষ আজহারের মাহফিলে গেছিলে তার চাইতে মক্কা মদিনায় মানুষ কম যায় না বেশি যায়? তোমরা হুজুর অনেক বেশি যায়। এখন পর্যন্ত কোন হাদিস সাহেব বাংলাদেশে ফেরত এসে কইল না এত মানুষের ভিড় আমার কাবা দেখা হলো না। এরকম কোন হাদিস সাহেব কইছে যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভাই আমি কাবা দেখতে পারি নাই? এ কথা কে কইছে? তাহলে এত মানুষ কাবায় যায়, যদি কাবা দেখে তোমরা আজহারিরে দেখতে পারলে না কেন? আসলে দেখারও একটা নিয়ম আছে, যেরকম আছে না নাই? সমস্ত ফেরেশতা আদমকে দেখার জন্য যখন ভিড় করলেন, আল্লাহ বলেন ফেরেশতারা এইভাবে আমার সুন্দর আদমকে তোমরা দেখতে পাবা না। আদমকে যদি দেখবার চাও তাহলে তাওয়াফ শুরু করে দাও। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবা হচ্ছে আমাদের আদম বাবা। যেরকম সুবহানাল্লাহ, আমরা সে আদমের সন্তান, বনি আদম। আর আমাদেরকে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কেমন কথা? আমাদের বাবাকে আল্লাহ এত আদর করে তৈরি করলেন, মহব্বত করে তৈরি করলেন, আর তার সন্তানগুলো ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? আল্লাহর দয়া কম না বেশি? একদিন আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি আমার বান্দাকে বেশি ভালোবাসি না আপনি আপনার উম্মতকে বেশি ভালোবাসেন? তো নবী বলতেছে আল্লাহ বলতেছে আপনি যে হারে সবসময় উম্মতি উম্মতি করে কাঁদেন, মনে হয় আমার চাইতে আপনারই দরদ বেশি। নবী বলেন, আল্লাহ আমি আমার উম্মতকে ভালোবাসি আমার জীবনের চাইতেও বেশি। জোরে কান সুবহানাল্লাহ। এখন আল্লাহ কেমনে বলবেন আমার জীবনের চাইতে আমি বান্দাকে বেশি ভালোবাসি? কারণ আল্লাহর তো জীবন নাই। আল্লাহর কি জীবন আছে? আল্লাহর কি আছে? হ্যাঁ, আমাদের আল্লাহ সম্পর্কে আমাদের জানা লাগবে রে ভাই। আল্লাহ সম্পর্কে জানে না, রাস্তা ধোহ করতেছে একজন মুসলমান হইয়া। আপনার ভোট আমানত জারি তারি দেওয়া যাবে না তো? তাহলে সমানে হো হো করতেছেন আর সমানে সিল মারবেন। একটা সিলের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই সূরা আসর আমি আপনাদের সামনে আলোচনা করব। যারা হইচই করতেছেন ভিতরে এসে বসেন। আল্লাহ বলেন, হাবিব আমি আমার বান্দাকে কেমন ভালোবাসি আপনার একটু দেখাবার চাই। নবী বললেন, ঠিক আছে আল্লাহ আমিও দেখব। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মনে করেন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা একটা চেয়ার দিয়ে বসে রাখছে। এখন দেখেন আমার বিচার, দেখেন আমি আমার বান্দাকে কত ভালোবাসি। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে এলেন মিজানের কাছে। নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি। নেকির চাইতে পাপ কি? অনেক বেশি। আল্লাহ বলেন, বান্দা এখন তুই হিসাব কর, এখন তুই হিসাব কর তুই জান্নাতি না জাহান্নামী। বান্দা বলতেছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে বলেছেন এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি বেশি হলে সে জান্নাতি। এক জাররা পরিমাণ যদি নেকির চাইতে পাপ বেশি হয় সে জাহান্নামী। আমার অনেক পাপ, সামান্য নেকি, আমি তো জাহান্নামে যাব। আল্লাহ বলতেছে, বান্দা আমি রহমান রহিম হওয়ার কারণে তোকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ দিচ্ছি। বান্দা কয়, আল্লাহ কি সুযোগ? আল্লাহ বলতেছে, তোরা আপনজন যারা আছে তাদের কাছ থেকে যদি নেকি অর্জন করতে পারিস তাহলে আমি তোকে জান্নাত দিয়ে দেব। বান্দা বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো আমার কেউ নাই? আল্লাহ বলতে, তোর আবার কি আছে? দেখো আমার কে কে আছে, আমি তার কাছে যাই। বান্দা প্রথম যাবে তার মায়ের কাছে। প্রথম কার কাছে? মার এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে, এমন দরদি ভবে না আখেরাতে। আপনার গানের মধ্যে কি শুনছেন? এমন দরদি আখেরাতে কেউ হবে না, এই কথা কইছে। এমন দরদি হবে তার মানে কি দুনিয়ায় দয়া করবে, আখেরাতে
সন্তানকে মা খেয়াল রাখবে না, সেই মায়ের কাছে গিয়ে বলতেছে মা একটু নেকি দাও, তুমি নেকি দিলি আমি জান্নাতে যাব। মা বলবে তুই যে আমার কে, আমি চিনবারই পারতেছি না। বাবার কাছে যাবে, ভাই বন্ধুর কাছে যাবে, সন্তানের কাছে, বিবির কাছে, কেউ যখন একটা নেকি দিবে না, ওই বান্দা তখন আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ বলতেছে বুঝলি ঠিকই, কিন্তু পরে বুঝলি। এই বুঝটা যদি তোর দুনিয়াতে থাকতো আল্লাহ ছাড়া আমার কেউ নাই, তাহলে দুনিয়ার পাগল না হয়ে তুই আল্লাহর পাগল হতি। আজকে এই জান্নাতের বাগানে যারা আমরা বসেছি, আমরা সকলে বলবো আল্লাহ ছাড়া আমাদের কেউ, আল্লাহ ছাড়া আমাদের কেউ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে বান্দা তুমি পাপী হতে পারো, তাই বলে তুমি ভয় করো না, তুমি নিরাশ হয়ে না। আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে ঘৃণা করি না। পাপী যদি কোনো সময় ভুলে, কোনো সময় চোখের পানি নিয়ে বলে আল্লাহ আমি যা পাপ করেছি মাফ করে দাও, আমি রহমান রহিম নামের ওসিলায় তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব, তাহলে সে মাপটা চাওয়া লাগবে কোথায়? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার আগে। মানে আমাদের এখনো সুযোগ আছে, আছে না নাই? যখন আছে না নাই? এই জন্য আল্লাহ দয়া করে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, খুব খেয়াল করবেন, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়। জোরে কোন কয় বিষয়? আমার আঙ্গুলের দিকে তাকান, অন্যদিকে তাকালে বুঝতে পারবেন না। এক নম্বর হলো ঈমান। জোরে কোন এক নম্বর কি? আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে। আজ থেকে 1300 বছর আগে, কত বছর? 1300 বছর আগে আমাদের ঈমান তো ফেরেশতা ঈমান। আজ থেকে 1300 বছর আগে যারা মুসলমান ছিল তাদের ঈমান কি ফেরেশতা ছিল? গাঢ় গাঢ় বোঝেন না? সাহাবীর পরে তাবেঈনদের যুগে নাস্তিকদের পক্ষ থেকে মুসলমানদেরকে 6টা প্রশ্ন করা হয়েছে। 6টা প্রশ্ন, যদি তোমাদের ঈমান থাকে তাহলে উত্তর দিবা। উত্তর দিবার পারলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব। এক নম্বর প্রশ্ন হলো তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহটা কোথায় আছে দেখান লাগবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, এ কথা কোন করি কি করি না? কোথায় আল্লাহ? হুজুর দেখি না তো। দেখেন বর্তমানে যা চলতেছে, যারা আল্লাহর পথে আছে তারাই কষ্টে আছে, আর যারা শয়তানের পথে আছে তারাই শান্তিতে আছে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক সময় মানুষ বিরক্ত হয়ে বলে আল্লাহ কি, এগুলো কি দেখতেছি? খারাপ মানুষগুলো সব রাস্তাঘাট দখল করেছে, আর ভালো মানুষের হাতে হ্যান্ডকাপ লাগায় জেলের মধ্যে ঢুকাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কি করতেছে? মাঝে মধ্যে এরকম মনে হয় কি হয় না? হয় কিন্তু। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন? 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী যে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল, কোন দরজা দিয়ে গেল? দরজা দেখান লাগবে। এই 5টি প্রশ্নের যদি উত্তর দিবার পারো, আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। সমস্ত মুমিনেরা যারা আমাদের মতন ইমানদার, তারা বলতেছে না, এগুলোর উত্তর দেওয়া কখনোই সম্ভব না। কারণ আল্লাহ কোথায় আছে আমরা না দেখে বিশ্বাস করছি, বলবো কেমনে? আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে কেমনে বলবো? আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আগে কি ছিল, এগুলো কেমনে বলবো? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে যা মিরাজ করছে, আমরা দরজা কোথায় পাবো? এই 5টা প্রশ্ন নাস্তিকদের পক্ষ থেকে করা হলো। সেই 1300 বছর আগের মুসলমানেরা এই প্রশ্নের সামনে যখন নাজেহাল। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ঈমানকে রক্ষা করতে গেলে নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান। কথা কয় না, যার নামাজ নাই তার কি নাই? জোরে কর লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ।
বাগদাদের বিশাল একটা ময়দান, হাজার হাজার মুসলমান একত্র হয়েছে। খ্রিস্টানদের মধ্যে থেকে বারবার বলা হচ্ছে 5টা প্রশ্নের উত্তর দিলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব। হাজার হাজার মুসলমানের মধ্যে শত শত আলেম ছিল, কিন্তু 5টা প্রশ্নের মধ্যে যারা নাজেহাল হয়ে পড়ে গেল। এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে সুবহানাল্লাহ বলে, চিল্লায় বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা যে মুসলমানের ঈমান ব্যাপারে 5টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি সবগুলোর উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ, যদি কে চায়। আরো জোরে বলেন। আল্লাহকে বিশ্বাস নিয়ে যদি কেউ কোনো কাজ করে, আপনারা বলেন তো সে জিতে না ঠকে? ঈমান নিয়ে কথা বলতে হবে। যখন আজরাইল এসে মুসা নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা বলতেছে, আয়। আজরাইল চিন্তা পড়ে গেছে, কে রে, আমি জান কবজ করবার চাইলে তো তারা ভয় খায়, আরে আমার ডাকতেছে কেন? আজরাইল যখন মুসার দিকে আসতেছে, তখন মুসা বলতেছে, আল্লাহ এই কত বড় বেয়াদব, আমি একটা কালিমুল্লাহ নবী আর আমার সালাম কালাম না দিয়ে জান কবজ করবার চাই। আল্লাহ বলতেছে, মুসা কি করবা? বলো, ওকে একটা চড় মারবো। আল্লাহ কয়, মুসা তোমার দিকে তাকাও আর আজরাইলের দিকে তাকাও, তুমি চড় আর কোন জায়গায় মারবা? তুমি তো এই পুচ্ছু আর আজরাইল এত বড়। মুসা বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো? আমি একলা মারবো না, বিসমিল্লাহ কয়ে মারবো। কারণ বিসমিল্লাহ করলে তুমি সাথে থাকবে, লাগলে বুঝবা তোমার ক্ষমতায়, না লাগলে বুঝি তোমার ক্ষমতায় নেই। এমন একটা দাবি আল্লাহর কাছে, বিসমিল্লাহ কয়ে মারছে সর। আল্লাহর চোখের বাম মুনি, চোখের বাম, এই যে বাম চোখের মুনিটা উল্টে গেছে। এখান থেকে বুঝতে হবে, সঙ্গে যদি কেউ আল্লাহরে রাখে, তারে কেউ ঠকাবার পারবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে তার কোনো ইবাদত কবুল হবে। কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, তাহলে বুঝতে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইনের উপরে তার ঈমান। আপনার বলেন তো, আল্লাহ ছাড়া কেউ দিবার পারে? কিন্তু অনেক লোক নামাজও পড়ে, আবার জিকিরও করে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, যাদের ঈমান আছে তারা বিশ্বাস করবে দেওয়ার মালিক কে? আরো জোরে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে একটু আমাদের বুঝায় দেন। আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমার বিবাহের বয়স হয়েছে 30 বছর পার। 91 সালে বিয়ে করছি, 21 সাল যাচ্ছে। কয় বছর হলো? কথা কয় না, 30 বছর। এই 30 বছরের মধ্যে আমার বউ কোনোদিন সন্দেহ করে কয় নাই যে 30 বছর আগে আপনাকে কবুল আলহামদুলিল্লাহ বলে স্বীকার করছি, আপনি আমাকে কবুল আলহামদুলিল্লাহ বলে স্বীকার করছেন। এই 30 বছরে তো আমরা আর কোনো কবুল করিনি, আমাকে বিয়ে কি ঠিক আছে? আমার বউ কোনোদিন আমার কয়নি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে স্বীকার করে মাঝে মধ্যে আবার জিকির করে দেখি আমাদের ঈমানটা ঠিক আছে কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম কথা ঠিক কিনা। তা আমাদের তো মাঝে মধ্যে স্বামী স্ত্রী জিকির করা দরকার, কবুল। কিন্তু আমরা তো কোনোদিন কবুল জিকির করলাম না। তা আপনাকে কি মনে হয়, বিয়ে ঠিক আছে না তালাক আছে? কেন ঠিক আছে? ঠিক থাকার কারণ হলো, আমি যা বলি আমার বউ তাই শোনে, আমার বউ যা চায় আমি তাই দেই। সংসার জান্নাতি শান্তি বিরাজ করতেছে, দুই জনের মধ্যে কোনো ঝগড়া নাই। তাহলে কবুল বলার পরে যে নিয়মটা আছে, এই নিয়মটা মানার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যারা ঈমান গ্রহণ করেছে, শুধু ঈমান গ্রহণ করলে হবে না, তাসদীক বিল জানান, ঈমানটা কলিজার মধ্যে রাখা লাগবে। আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল করা। জোরে কান, কি আমল করা? কথা কয় না। নেক আমল বলতে আপনারা কি বুঝতেছেন? বর্তমানে বাংলাদেশে নেক আমল করার পরিবেশ ভালো আছে নাকি? আপনাদের কি মনে হয়? আচ্ছা, একটা যুক্তি দিই তো, দেখেন তো বুঝা পারেনি কিনা। একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। কার বাড়ি?
10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কেন কবে? কারণ জন্মকে দিছে, কথা কয় না, জন্মকে দিছে মুসলমান। আর লালন পালন হচ্ছে কোন পরিবেশে? হিন্দুর পরিবেশে। আচ্ছা, হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কারণ জন্ম হিন্দু দিনকে হবে, মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। বর্তমানে বাংলাদেশে কোন পরিবেশ চলতেছে? হিন্দু না মুসলমান? কথা কয় না। আচ্ছা, ওয়াজ খালি শুনলে হবে না, বোঝা লাগবে। এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে যুক্তিতে বুঝাচ্ছি। এতে কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্ত মুসলমানেরা ওই 13 বছর 6 মাস বয়সের ছেলেটার দিকে তাকায় আছে, যে 5টা প্রশ্নের কাছে সমস্ত মুসলমান নাজেহাল হয়ে গেছে। আর এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা ছেলে বলতেছে, ওই 5 নিপুত্রের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই তাকায় দেখে ছেলেটা একলা নাই, ছেলেটার বুকের ভিতরে, এরকম বুকের ভিতরে আল্লাহর কোরআন চেপে ধরে আছে। এই আপনারা বলেন তো, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? এটা কি শুনলে বুঝবেন না বোঝা লাগবে? সবাই আমার সঙ্গে একটু জবান খুলে বলবেন বাজান, সব সমস্যার সমাধান। সবাই বলতেছেন না। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে। এই যে একটা স্লোগান আপনারা দিলেন, ঘরে ঘরে জালো, এই স্লোগানটা ভুল হয়েছে। আপনারা বলবেন আল কোরআনের আলো সব জায়গায়, না খালি ঘর। আজকে ঘরে ঘরে জ্বালাবার পারছেন আপনি? এশার নামাজ পড়ে ঘর যা দেখতেছেন, ভারতের স্টার জলসার হিন্দুদের পূজার বাদে লোল লোল করে বাঁচতেছে না? এই যে মায়ের আওয়াজ শুনবার আইছে। আমি মাগরিবের পর থেকে দেখলাম আমার আজিজ ভাই পর্যন্ত একটা বক্তা মেয়ে মানুষের 1 লাইনও ওয়াজ করেনি, 1 লাইনও করেনি। করছে? শুনছেন আপনারা? না। তো ওরা যে এসে বসে আছে, ওদের ওয়াজ কি কোরআন হাদিসে নাই? যখন আছে না নাই? এই জন্য স্লোগানটা এইভাবে দিবেন, আমি যেগুলো আল কোরআনের আলো, আপনার সব জায়গায় জালো বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এই যে দেখেন কোরআনের ওয়াজ হচ্ছে, তাতে কিন্তু আমরা সবাই এক জায়গায় বসে আছি। আপনার সব লোক কি আওয়ামী লীগ? এখানে যত লোক আছে সব আওয়ামী লীগ, সব কি বিএনপি, সব কি জামাত, সব কি তাবলীগ? তার মানে বোঝা গেল বহু দলের মানুষ এসে এক সামিনার তলে বসেছে। এটা হলো কোরআনের জ্বলন্ত মুজিজা। যখন কোরআনের আলোচনা হয় তখন মানুষ 14 দল 20 দল ভুলে গিয়ে এক সামিনার নিচে বসে পড়ে। ধরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের ওয়াজ শুনতেছে আমরা যদি একদল হই, যেদিন কোরআন বাংলাদেশে চালু হবে সেদিন বাংলাদেশ খুঁজে 20 দল 14 দল পাবেন না। সমস্ত মুসলমান কয় দল? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। সমস্ত মুসলমানেরা ওই বাচ্চাটার দিকে তাকায় আছে, মাত্র 13 বছর 6 মাস বয়স, বুকের মধ্যে কি? ছেলেটার নাম হলো নোমান ইবনে সাবিত। ছেলেটার নাম কি? নোমান ইবনে সাবিত, যাকে আমরা সকলে জানি আবু হানিফা হিসাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় পড়ে। খুব গরিব মানুষ ছিল এক সময়। ওস্তাদ তাকায় দেখে পায়ের মধ্যে জুতা নেই। ওস্তাদ তাকায় দেখে ছাত্রে নোমান ইবনে সাবিতের পায়ের মধ্যে কি নেই। তো মরুভূমির ভিতর দিয়ে আসতে তার কষ্ট হয়। ওস্তাদ বলেন, বাজান আজকে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাইকের সাউন্ড নষ্ট করিস না বাজান, নষ্ট করিস না, যা আছে তো বুঝবার দে, এমনি যা হচ্ছে তো হচ্ছেই। বোঝা গেলে মানুষ এরকম করবে, আমি জানি আমি ওয়াজ করি, মানে ঠিক মতো শুনবার পাচ্ছেন না। আপনারা আমার মহব্বতে বসে আছেন। মহব্বতে মানুষ কতক্ষণ বসে থাকে? যদি শোনাই না যায় তো বসে থাকবে কতক্ষণ? যদি বোঝা না যায়। তো ওস্তাদ বলতেছে মাদ্রাসার ছুটি হলে তুই আমার কামরাত যাবি।
যে মাদ্রাসা ছুটি হয়েছে, নোমান ইবনে সাবিত যখন হুজুরের কামরায় যায়, হুজুর চৌকির তল থেকে এক জোড়া কাফনের জুতা বের করে বলে, বাজান এই জুতা আমার পুরাতন হয়েছে, এই জুতা আমি পায়ে দেই না তোরে দিলাম, এই জুতা পায়ে দিয়ে তুই আগামীকাল মাদ্রাসায় আসবি। নোমান ইবনে সাবিত জুতা জোড়া বগলের মধ্যে করে নিয়ে রওনা দেয়। রাস্তার মধ্যে বিবেক বলতেছে, যেই জুতা হুজুর পায়ে দেয়া বেড়াইছে, সেই হুজুরের জুতা যদি আমি পায়ে দেই তাহলে হুজুরের সামনে বেয়াদবি হবে। বাড়িতে গিয়ে জুতা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবিত সারা রাত ধরে ওই জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছে। হুজুর তো পরবার কাছে, পরবার কয়নি, পায়ে না পরে মাথা পরব। ওই টুপি মাথায় দিয়ে পরবীর মাদ্রাসায় ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। ওস্তাদ মনে মনে চিন্তা করে, আমার পুরাতন জুতা বলে তোর পছন্দ হয়নি, আমার পুরাতন জুতা বলে ফাইলে দিয়ে তুই বাড়িতে গেছিস। ওস্তাদ বলে, নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। গতকালের ভাষা ছিল নরম, কিন্তু আজকের ভাষা হলো গরম। এখন আপনারা বলেন, ওস্তাদ যদি যাবার কয় সে যতই গরম ভাষায় কোক, প্রাইমারি হাই স্কুলের ছাত্র না মানলেও মাদ্রাসার ছাত্ররা কিন্তু মানে, ধরে কোন ঠিক কিনা? প্রাইমারি হাই স্কুলের ছাত্র যদিও না মানে, কিন্তু মাদ্রাসার প্রত্যেকটা তালেবে ইলম ওস্তাদকে মানে। ঘরের মধ্যে ঢুকতেই চামড়ার চাবুক দিয়ে পিঠের উপরে পিটনি শুরু হয়ে গেছে। মারতে মারতে এক সময় ওস্তাদ বলে, কে রে নোমান, আমার টাকা নাই বলে তোকে টাকা দিবার পারি নাই, টাকা থাকলে তোকে নতুন এক জোড়া জুতা কিনে দিতাম, এই পুরাতন জুতা দিয়েছি, তুই ঘৃণা করে ফাইলা দিয়ে বাড়িতে গেছিস, আজকে খালি ভাই আসার কারণে তোর রাগ করে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত মুচকি মুচকি হাসির বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে দেখেন, আমার মাথার দিকে কি আপনি তাকাবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় কান্দে, বলে, বাবা এত মার মারতেছি, এরপরে তুই কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত বলে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আল্লাহর কোরআন শিখতে এসে যত জায়গায় পিটন লাগবে ওই জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দেবে, নোমান রে আমি ওস্তাদ হয়ে আজকে তোর জন্য দোয়া করি বাবা, আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায়া দেয়। বুকের মধ্যে আছে কি, আর সাথে আছে কার দোয়া? ওস্তাদের দোয়া। জোরে কোন আল্লাহর রহমত, কারণ আল্লাহর রহমত, পবিত্র কোরআনের সাহস আর ওস্তাদের দোয়া, তিনটা যদি একসাথে থাকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না? আপনাকে কি মনে হয়? সমস্ত মুসলমান আলেম ওলামারা কয় এইগুলো প্রশ্ন আমরা জীবনে শুনিনি। যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ আগে কি আছিল, নবী কোন দরজা দিয়ে আল্লাহ আরো সে গেল, এই দরজা, এগুলো কিভাবে উত্তর দিবে? সবাই যখন এরকম নানা চিন্তায় বিভোর, এমন সময় নোমান ইবনে সাবিত ওই নাস্তিক, ওই যে নাস্তিক বসে আছে সভাপতি হয়ে, যাই বারবার প্রশ্ন করতেছে 5টা, তার সামনে গিয়ে হাজির হয়ে বলতেছে, রে নাস্তিকের সভাপতি, আজকে মুসলমানদেরকে হেয় করার জন্য তুমি যে 5টা প্রশ্ন করতেছো, এই 5টা প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? তুমি যে 5টা প্রশ্ন করতেছো, মানুষ প্রশ্ন করার আগে উত্তর জানা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যে প্রশ্নটা করবেন এই প্রশ্ন সম্পর্কে আপনার কিছু জানা লাগবে। তো যদি না জানেন তো ইচ্ছা মতো একটা উত্তর দেওয়া যাবে। কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর ফেরাউনের নানির নাম কি? ফেরাউনের নানির নাম কি? আপনারা বলেন তো, যে প্রশ্ন করছে ও জানে না, আমিও জানি না, একটা মারিয়া দিলাম। এমন একটা কিতাবের নাম করলাম যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া হয় না, তাফসিরে বাসারি। আল্লাহর বান্দা একটু খেয়াল করবেন, ওয়ামিলুস সালিহাত, ঈমানের পরে 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে গেলে একটা সুন্দর পরিবেশ লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ বিরাজ করতেছে, এই পরিবেশে সুন্দর আমল, নেক আমল করা সহজ না কঠিন? মসজিদ আপনার বাড়ি থেকে 100 গজ দূরে মসজিদ, আপনি এখন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, সামনে কাতারে আপনি নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপর্দা মেয়ে মানুষ,
আপনি যে একটা মুসল্লি মসজিদে যাচ্ছেন, আপনাকে দেখে ওরা কিছুই মনে করলো না, মনে হয় আপনার গায়ের সাথে ঢিস মেরে ওরা চলে যাবে। এইরকম দুইটা বেপরদা নারী আপনি দেখবার চান নাই, তাও আপনার দুই চোখত পড়িছে, আপনি দেখবার চাননি, দুই চোখত পড়ছে। আপনার বলেন তো, কোনো বেপরদা নারী যদি চোখত পড়ে, এটা কি চোখতই থাকে? এটা কি চোখের মধ্যে থাকে, না অন্য কোনো জায়গাতে এসে লোড হয়? এই জায়গায় কিন্তু একটা মেমোরি আছে, প্রত্যেকটা মানুষের একটা মেমোরি আছে, ওই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন ইলা জিহাতুল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? তাহলে মসজিদ আপনি ভালো করছেন, আপনার বাড়িও ভালো, কিন্তু যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন সেই রাস্তা যদি ভালো না হয়, প্রত্যেকটা মুসলমানের উচিত হলো মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে হবে। ঘরের বাইরে যদি মেয়েরা যায় তাহলে বেপরদা হয়ে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে আইন করেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? ভাই যারা আমার কথা বুঝতেছেন সবাই একটু জবান খুলে বলেন তো, এই হুকুম কার? তাহলে এই হুকুম কোরআনে থাকবে, সমাজে বাস্তবায়ন হবে না, কোনোদিনও সুন্দর আমল করা যাবে না। ধরে কোন কথা ঠিক? কোরআনের মধ্যে হুকুম আছে কিন্তু সমাজে বাস্তবায়ন নাই। তাহলে আমিলুস সলিহা, নেক আমল করতে গেলে কি করা লাগবে? নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ বানানো দরকার। সুন্দর পরিবেশ যদি বানাতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে একটা আপনি কইছিল না, আমরা ৭১-এর সংবিধানে ফেরত যাব, ৭১-এর ৭২-এর সংবিধানে ফেরত যাবে। বিসমিল্লাহ তুলে দেবে, রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিবে। একজন মুসলমান কোনোদিন বলতে পারে না যে ৭২-এর সংবিধান মুসলমানের কাছে হলো ১৪৫০ বছর আগেকার আল্লাহর কোরআন হবে সংবিধান। ধরে কোন কথা ঠিক? বাইরে ঈমানের পরে আল্লাহ বলতেছেন ও আমিলুস সলিহা। চারটা আমল না করলে ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব। ১ নম্বর ঈমান, ২ নম্বর হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। এই নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ এখনো তৈরি হয় নাই। আমি একটা সুন্দর আমলের কথা কি বলবো? আপনারা কি বুঝতে পারতেছেন? যখন কোরআনের সমাজ চলবে তখন সুন্দর একটা আমল আপনাদের শোনাই। আজকে আমাদের বর্তমান বাংলাদেশের সরকার, এই যে চেয়ারম্যান এমপি, তারা কিন্তু মঞ্চে এসেই বলে আমরা মাদক মুক্ত সমাজ চাই। বলে কি বলে না? বলে না। আর ২ নম্বর হলো বাল্য বিবাহ বন্ধ করবার চাই। এটা কিন্তু এখনকার একটা স্লোগান, মাদক মুক্ত সমাজ, বাল্য বিয়া বন্ধ। আপনারা বলেন তো, বাল্য বিয়া বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের সরকার কোনটা বন্ধ করবে? যেটা জায়েজ, বাল্য বিয়ে তো হারাম না, বাল্য বিয়ে জায়েজ। যেরকম কি জায়েজ, সেটাই বন্ধ করবে, কিন্তু বাল্য প্রেম। আমি সরকারকে বলবো বাল্য বিয়ে বন্ধ করা লাগবে না, বাল্য প্রেম বন্ধ করে মেয়েদেরকে পর্দার মধ্যে রাইখা দেন, ছেলেদেরকে মোহরা দিতে হবে আইন করেন। একটা ছেলেও বাল্য বিয়ে করবে না। ধরে কোন কথা ঠিক কি না? বাল্য বিয়ে করবি, ওই মহড়া দেওয়ার জন্য টাকা কামাই শুরু করে দিবে। আমাকে দেশে ছেলেরা একটু বালে ঘলি দেখবেন 4G মোবাইল না ঘুরতেছে, 22,000 টাকা দাম। বাপ ভ্যান চালায়, আমি 22,000 টাকা মোবাইল না ঘুরে। জিজ্ঞাসা করা হয় তোর বাপ অটো ভ্যান চালায়, তুই এত দামি মোবাইলে ঘুরিস কেন? এই তোর কি লজ্জা নাই? তখন হাসার কয় হুজুর কি লজ্জা? গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ করছে। গত বছর এক মেয়ের বাপ আমার দাম 1.5 লাখ করছে। এবার এক মেয়ের বাপ 2 লাখ ভুগতেছে। আমি মনে মনে করি তুই কি কুরবানি বাজারে আড়িয়ে যে দিন দিন তোর দাম বাড়তেছে? ছেলেটা বলতে হুজুর দাম বাড়বে যতদিন নারীরা বেপর্দায় থাকবে। নারীরা যেদিন পর্দার মধ্যে যাবে সেদিন আমাদের কোনো দাম থাকবে না, নারীদের দাম আল্লাহ বাড়ায় দিবে। আজকে ছেলেদের দাম বাড়ার কারণ হলো নারীরা বেপর্দায় আছে।
নারীরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে ছেলেদের মহরত দেওয়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে গান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক জোহরের নামাজের ইমামতি করবেন। ওমর ফারুক কিন্তু মসজিদের মুসল্লি না, মসজিদের ইমাম। জোরে কোন? আপনাদের চেয়ারম্যান মসজিদের মুসল্লি না ইমাম? আপনাদের এমপি মসজিদের মুসল্লি না ইমাম? আপনাদের বাংলাদেশের মন্ত্রী মসজিদের মুসল্লি না ইমাম? যেদিন সুন্দর আমল আমরা পেতে পারবো সেই দিন, যেদিন আমাদের নেতারা মসজিদের মুসল্লি না হয়ে ইমাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, আপনাদের এই ওয়ার্ডের মধ্যে সবচাইতে বড় মসজিদের ইমাম হবে মেম্বার, যদি আমরা আমিলুস সলেহা নেক আমল করতে চাই। কারণ নেতাগুলো যদি ভালো হয়, শ্যামসাগুলো এমনি ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে রাস্তায় একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। রাস্তায় একটা ছেলে হাঁটতেছে, কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়। আপনারা বলেন তো, নেক আমল হলো রাস্তার কোন দিক দিয়ে হাঁটা? না না, রাস্তার কোন দিক দিয়ে হাঁটলে নেক আমল? আমরা হাঁটি কোন দিক দিয়ে? তাহলে বোঝা গেল আমরা জানা শোনে ভুল হচ্ছে। জানা শোনা যেটা করে এটা ভুল। এই জানা শোনা যেটা করে এটা ভুল না অপরাধ? অজানাতে যেটা করে সেটা হলো ভুল, আর জানিয়ে যেটা করে সেটা হলো। আমরা কি কোনোদিন বাংলাদেশে আন্দোলন করেছি যে ডানপন্থী ডান হাতের আমল না মানে জান্নাতে যাওয়ার চাই, আমরা রাস্তার বাম দিকে হাঁটবো না, আমরা রাস্তার ডান দিকে হাঁটতে চাই? এই আন্দোলন কি কোনোদিন করছি? যদি করার পরে সরকার না মানতো তাহলে আমাদের কোনো পাপ হতো না, পাপ হতো সরকারের। কিন্তু আমরা তো কিছু কই না। ওমর ফারুক চমকে গেলেন। যে রাস্তাটা আল্লাহর কোরআন দিয়ে চলে সেই রাস্তার ডান সাইডে বাম সাইডে হাঁটে এই ছেলেটা কে রে? একে জন্ম দিল কে? এর মা কে? ওমর ফারুক এক দৌড়ে ছেলেটার সামনে গেলেন। সামনে গিয়ে তাকায় দেখে ছেলের আর কেউ না, তারই জন্ম দেওয়ার নাম হলো আবু শামা। ছেলেটা কেউ না, তারই জন্ম দেওয়া। যখন তারই কি জন্ম দেওয়া বোঝেন আপনারা? জন্ম দেওয়া বোঝেন? আপনারা বলেন তো, যে জন্মের যদি দোষ হয়, জন্ম দেওয়ার সময় দোষ, এবছর কিন্তু একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে, আপনারা শুনছেন? 50 বছরের মধ্যে এরকম আমরা শুনিনি, এইবার শুনলাম যে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। তো সাইড থেকে আমার আগে বলতে, হুজুর এই যে হিজড়া, এটা কি? ছেলেও না মেয়েও না, এইরকম মানুষ জন্ম দেওয়ার কারণ কি? আমি বললাম, বাজান শোনো, দুনিয়াতে পুরুষ আল্লাহ পাঠায়, নারীও আল্লাহ পাঠায়, হিজড়াও আল্লাহ পাঠায়। তাহলে আল্লাহ যাদেরকে হিজড়া করে পাঠালো, ওরা যদি আল্লাহর কাছে কেস করে, আল্লাহ তুমি আমাকে হিজড়া করলে কেন, এর উত্তর দাও। আসলে সন্তান হিজড়া হওয়ার পিছনে আল্লাহর কোনো দোষ নাই, দোষ হলো বাপের। আমি বুঝে দেব, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওমর ফারুক চমকে গেলেন। আমার জন্ম দেওয়া সন্তান রাস্তার ডানেও হাঁটে বামেও হাঁটে, আমার সন্তান এমন কেন করতেছে? আমার সন্তানকে বোঝান লাগবে কোন দিক দিয়ে হাঁটা দরকার, কোন দিক দিয়ে হাঁটা যাবে না, এটা বোঝানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলবার চাও, কিন্তু বলার আগেই তুমি তারে সালাম দাও। আপনার যার সঙ্গে কথা বলবেন, যার সাথে আপনি কথা বলবেন, কথা বলার আগে কি দিয়ে কথা শুরু করা লাগবে? আসসালামু কবলাল কালাম। আসসালামু হাদিস শরীফ আছে, কোনো কথা বলার আগেই সালাম দেওয়া লাগবে। ওমর ফারুক তার ছেলেটা লক্ষ্য করে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। ইয়া ইবনি মানে আমার পুত্র, আমার দরদের পুত্র, আমার কলিজার টুকরা, ইয়া ইবনি। দেখবেন ওই সূরা লোকমানের মধ্যেও এইভাবে সন্তানকে সম্বোধন করা হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে আবু শামা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না।
ওমর ফারুক দিছে সালাম, আর ছেলে বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। আপনার বলেন তো ওমর ফারুকের অবস্থাটা কেমন হবে? আমি দিলে সালাম, আর বেটা কয় আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, সালামের উত্তর তো আলাইকুম আসসালাম না বলে বাপকে ভাই বলে, অবস্থা কি? নাকের কাছে মুখটা নিয়ে গেছে, এমন সময় ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। সন্তান যদি মদ পান করে, আপনার বলেন তো তখন নেক আমল কি? সন্তান যদি মদ পান করে, বর্তমানে বাবা যদি জানে তার সন্তান মদ পান করে, তখন বাবা কি করবে? আর হযরত ওমর কি করতেছে? একটা হলো পরিবেশ, আর একটা হলো শয়তানের আইন। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক চারিদিকে তাকালেন, চারিদিকে কেউ নাই। আমার ছেলে যে মদ পান করছে কেউ দেখেনি, কেউ দেখেনি। খালি উপর দিকে তাকান তো। তাহলে নাস্তিকেরা প্রশ্ন করছে আল্লাহ কোন জায়গাতে আছে? একটা প্রশ্ন করে নাই মুসলমানের, আল্লাহ কোন জায়গাতে আছে? আপনারা যখন আল্লাহ ব্যাপারে জানতে চাবেন কোন দিকে তাকাবেন? কথা কয় না, কোন দিকে তাকাবেন? আল্লাহ নবী লাইলাতুল মিরাজে কোন দিকে গেছে? পাতাল দিকে না উপর দিকে? উপর দিকে কোথায় গেছে সব আমরা জানি। মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছে আমি আরশে অধিষ্ঠিত। ওমর ফারুক যেই মাত্র উপর দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে ঈমান বলতেছে কেউ না দেখলেও আমার ছেলে যে মদ পান করেছে আমার আল্লাহ দেখেছে। বর্তমানে বাংলাদেশে আল্লাহর দেখা বড় না মানুষের দেখা বড়? কথা কয় না ভাইরে, কথা কয় না। যতদিন পর্যন্ত মনে করবেন মানুষের দেখা বড়, ততদিন আপনার ঈমান হয় নাই। যখনই বিশ্বাস করবেন দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখেছে, তখনই আপনি ঈমানদার হয়ে গেছে। কেউ না দেখলো, কে দেখছে? আরো জোরে। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে পাগড়ি খুললেন। পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ বেশি সওয়াব দেয়। কিন্তু সেই পাগড়ি খুললেন কারণ ওমর ফারুকের হাতে কোনো হ্যান্ড কাপ নাই। জোরে কারণ কি কাপ? বর্তমানে বাংলাদেশে হ্যান্ড কাপ লাগে কার হাতে? অপরাধের হাতে না ভালো মানুষের হাতে? কিছুদিন আগে এক আলেম অসুস্থ, হাসপাতালে নিয়ে আইছে, আপনারা ফেসবুকে দেখছেন। এমন অসুস্থ লড়বার পারতেছে না, তার বগলের তলে হাত দিয়ে নিয়ে আসা লাগতেছে। অথচ দেখা গেল তার মাজাত একটা দড়ি আর হাতত হ্যান্ডকাপ। যে লোকটা ছাড়া দিলেও হাঁটতে পারে না, তার মাজার দড়ি, হাতে হ্যান্ডকাপ। মনে হবে সবচাইতে বড় ডাকাত। অথচ আমরা সবাই তার হাতের সঙ্গে মুসাফা করার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে থাকি। ধরে কোন কথা, কথা কন না কেন ভাই? যে হুজুরের হাতে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, আজকে সেই বাংলাদেশে তার হাতে হ্যান্ডকাপ, মাজায় দড়ি। অপরাধ করলে তার হাতে হ্যান্ডকাপ লাগাও, চোর ডাকাতের হাতে লাগাও, কিন্তু যে অপরাধ প্রমাণই হয় নাই তার হাতে হ্যান্ডকাপ লাগে, মাজার দড়ি লাগে, প্রমাণ করে দিল। এ বাংলাদেশ সবচাইতে বড় চোর ডাকাত হলো আলেমেরা। চুপ করে থাকেন না ভাই, চুপ করে থাকেন না। আল্লাহ কোরআনে তদন্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করা বান্দা হলো আলেমেরা। এ কথা কি আমার না আল্লাহর? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সেই ব্যক্তি সবচাইতে সম্মানিত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। চুপ করে আছেন? আপনার মসজিদের ইমামের মাথার দড়ি লাগাচ্ছে, আমার কি? আমার কি? হুজুরক লাগাচ্ছে, আমার কি? চুপ করে আছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুলে ছেলের দুইটা হাত বাঁধলেন, হ্যান্ডকাপ লাগালেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল পাগড়ি মাথায় দেওয়া যেমন সুন্নত, আবার প্রয়োজনে হ্যান্ডকাপ করাও কি সুন্নত। আমি আহলে হাদিসের মধ্যে রাজশাহীর বাগমারায় জুমার দিনে, দিনের বেলা আমার ওয়াজ, দিনের বেলা ওখানে জুমা নামাজ পড়তে ঢুকে দেখি ইমাম সাহেব এইরকম একটা মোটা লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে।
এরকম লাঠি হাতত নিয়ে কি দিচ্ছে? আমি তো জীবনে দেখিনি হাতে লাঠি নিয়ে খুতবা দেওয়া। তো নামাজ শেষ হলে ইমামকে বললাম, কে ভাই লাঠি কেন? বলো হুজুর আপনি এত বড় আলিম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নাত? আমি বললাম ভাই আমরা তো লাঠি নেই না। তো বলতেছে ও আপনার হানফি তো সেজন্য নেন না। যখন বলে হানফি তখন আমার খুব রাগ হলো। এই যে 5টা প্রশ্নের উত্তর যিনি দিবে তিনি কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যখন সুবহানাল্লাহ। এখনো তো উত্তর শুরু হয়নি। দেখেন জ্ঞান কাক, উনি যে আমাদের ইমাম, আমরা কি ভুল করছি না ঠিক করছি কিছুক্ষণ পরেই বুঝবেন। এ বাবা একবারে 2 জন উঠলে মানুষজন বিরক্ত হয়। আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আমি কইলাম ভাইজান লাঠি কেন? কয় লাঠি নেওয়া সুন্নত। আমি কইলাম আমরা তো লাঠি নেই না। কয় আপনার তো হানফি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা লাঠি নাও, এটা কি খালি ভিতরে নাও না বাড়াও নাও? না হুজুর আমরা তো লাঠি বাড়াইলেই না, খালি ভিতরে নেই। আমি বললাম কোন সুন্নত খালি ভিতরে হবে বাহিরে হবে না, এটা তো সুন্নতের বরখেলাপ। তো বলে হুজুর বাহিরে লাঠি নেওয়া লাগবে কেন? আমি বললাম বিশ্বাস যদি না হয় আমার গাড়ির মধ্যে গিয়ে দেখো একটা লাঠি আসছে। তখন বলে হুজুর গাড়ির মধ্যে লাঠি কেন? আমি বললাম বিপদে পড়িস নি তো বুঝবো কেমনে? তুই খুতবা দিচ্ছিস লাঠি নিয়ে, এটা তো কোনো বিপদ নাই। লাঠির দরকার যদি বিপদ হবে সেটি জোরে কর কথা ঠিক কিনা? তোর লাঠি দিয়ে কাউকে কিছু করছে না, এটা সুন্নত। আমি বললাম আমার গেটে ড্রাইভার আমাকে নামাই দিছে। ড্রাইভার বলে হুজুর গাড়ি রাখার জায়গাতে আমি গাড়ি রাখতেছি, আপনি বাসায় যান। আমি যেই বাসায় ঢুক পারছি একবারে 4 কুত্তা আমাকে ধরছে, একবারে 4 কুত্তা। মানে আমার কাছে তলোয়ারের রেস্টে আছিল, আমাকে দেখে খাউন করে ধরছে। আমি আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তা থামে না। আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা থামে না। আমি কুত্তা থামানোর দোয়া কোরআনে আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এটা বলার পরে কুত্তা মনে হয় আমার পাঞ্জাবে ছিঁড়া ফেলবে। তখন আমার বিবেক বলতেছে মাওলানা তোর কাছে দোয়া আছে কিন্তু লাঠি নাই। আজকে যদি লাঠি থাকতো একটা দোয়াও লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি খালি লাঠি থাকতো তোর একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাছায় একটা বাড়ি মারলে বাকি সবটা এমনি দৌড় মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বললাম ভাই এই যে লাঠি খালি মসজিদের ভিতরে না, মুসলমান সব জায়গায় লাঠি রাখা দরকার। জোরে কোন ঠিক? সিরাজগঞ্জের মধ্যে আজিল হক জিহাদি ওয়াজ করবে। ওয়াজের দিন সকালে বলতেছে যে থানা এসে মঞ্চে গরম বক্তব্য দিয়ে গেছে, আপনার এখানে আসা চলবে না, আপনার ওয়াজ হবে না। তো নাজিল হক জিহাদি বললেন ভাইজান থানা কি বললো সেটা আমার কথা না, আমার কথা হলো তোমরা 2 হাত করে 200টা লাঠি বানাও। 2 হাত করে কয়টা? এখানে মাপে 2 হাত করে 200টা লাঠি বানাও। ওই লাঠি নিয়ে এখানে মাহফিলের আশেপাশে তোমরা ঘুরবে, আর কিচ্ছু করা লাগবে না। তোরা 200 জন লোক ওই লাঠি নিয়ে মাহফিলের আশেপাশে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিয়েছে, হাজার হাজার মানুষের হাতে 2-3 হাত করে একটা করে লাঠি। থানা বলেছে দরজা বন্ধ কর, ওরা যা করে করবে। মারামারি করা লাগে না, লাঠির সুন্নত একটু ঘোরাফেরা করেছে আর কেউ আসতে পারে নাই। তাহলে লাঠি শুধু ভিতরে না বাহিরেও দরকার?